অনেক বাচ্চারা আছে দেখা যায় বাসায় মাছ খেতে চায় না, কিন্তু রেস্টুরেন্টে গেলে কিন্তু আবার চড়া দাম দিয়ে ঠিকই এই রেসিপিটা কিনে খায়। এবং ওরা কিন্তু বাহিরের খাবার দেখা যায় যে রেস্টুরেন্টের খাবার খেতে খুব পছন্দ করে। তো সেই জন্যই আমি ভাবলাম যে আজকে আমি যেহেতু বাসায় বানাচ্ছি, তো কেননা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো সেই জন্যই শেয়ার করা, খুব সহজভাবে আমি আপনাদেরকে আজকে করে দেখাবো একদম রেস্টুরেন্ট স্টাইলে। আর এখানে আমি মাছটাও খুব সহজলভ্য নিয়েছি, আর সেটা হচ্ছে সিলভার কাপ মাছ, যেটা মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়। যদিও একটু বড় সাইজের নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কাঁটাগুলো অনেক লম্বা লম্বা হয়, কাঁচা থাকা অবস্থাতেই আমরা ফেলে দিতে পারি। তো আশা করি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমি এর জন্য এই সিলভার কাপ মাছের দুইটা পিঠের যে টুকরা থাকে দুই সাইডের থেকে নিয়ে নিয়েছি, মাঝখানের কাঁটাটা ফেলে, এবং তখন দেখা যাবে যে কাঁটাগুলো লম্বা হয়ে বের হয়ে থাকে, টান দিলে কিন্তু বের হয়ে যায়, একটু সাবধানে করতে হবে। আর উপরের স্কিনটাও টান দিয়ে ফেলে দিয়েছি। আস্তে আস্তে টান দিলেই কিন্তু খুব সহজে এই স্কিনটা উঠে চলে আসে। তারপর আমি এখানে লবণ এবং গোলমরিচের গুঁড়া দিয়ে খুব সাবধানে মাছটাকে মেখে নিচ্ছি। তার আগে আমি মাছটাকে ভালো করে ধুয়ে টিস্যু দিয়ে মুছে নিয়েছি, যাতে একটুও পানি না থাকে। তো দুনো সাইডেই গোলমরিচ এবং শুধু লবণ আর গোলমরিচ এই দুইটা জিনিস দিয়েই মেখে নিতে হবে। এবং মেখে তারপর আমি এখানে 10 মিনিটের মতো এটা রেখে দিব এক সাইডে। তাহলে দেখা যাবে ভিতর পর্যন্ত কিন্তু এই মশলা এবং লবণটা ঢুকে যাবে। তো এটা হয়ে যাওয়ার পর এক সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে আমি এখন ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। তার জন্য এখানে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিব। তো ময়দাটার মধ্যে আমি এখন কিছু মশলা দিব। এখানে আদা বাটা আছে, রসুন বাটা আছে, গোলমরিচের গুঁড়া আছে, মরিচের গুঁড়া আছে, আর আছে হচ্ছে চিকেন পাউডার। চিকেন পাউডারটা কেনার সময় অবশ্যই হালাল লেখা দেখে কিনবেন। এবং এগুলো দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে 2 পিস মাছের জন্য। আর মরিচটা এখানে যার যার পছন্দ মতো দিতে পারেন। কেউ একটু ঝাল ফ্লেভারটা পছন্দ করেন, তারা মরিচটা আর একটু বাড়িয়েও দিতে পারেন। তারপর এখন আমি পুরোটাকে একদম ফ্রিজে রেখে চিল করা ঠান্ডা সোডা দিয়ে ম্যারিনেট, এখন এইটা আমি ডোটা সুন্দর করে গুলে নিব যতটুকু কনসিস্টেন্সি দরকার। ডোটা কিন্তু বেশি পাতলাও করা যাবে না, আবার খুব বেশি ঘনও রাখা যাবে না, এমনভাবে গুলতে হবে যাতে এটা একদম চারিদিকে কোটিংটা সুন্দরভাবে লেগে থাকে। আর এটা টেস্টটা আরেকটু বাড়ানোর জন্য এখানে 1 চা চামচ পরিমাণ আমি বাজারে যে কিনতে পাওয়া যায় ফ্রাইড চিকেনের মশলাটা, সেটা দিয়ে দিয়েছি। এটা দিলেও কিন্তু এর টেস্টটা অনেক বেশি ইনহ্যান্স করে। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এই তো দেখতে পাচ্ছেন ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে। আর হ্যাঁ, বলতে ভুলে গিয়েছিলাম যে সোডাটা দিলে কি হয়, যে এটা ক্রিস্পিনেসটা কিন্তু অনেক বেড়ে যায়, উপরে পাটটা একদম ক্রিস্পি হয়ে যায়। আর যদি সোডা দিতে না চান, তখন আপনারা এখানে কিন্তু বেকিং পাউডারটা দিতে পারেন এবং 1 চামচ কর্নফ্লাওয়ার দিতে পারেন, তাহলেও কিন্তু হয়ে যাবে। তো প্রথমে আমি শুধু ময়দাতে কিন্তু কিছুই দেওয়া নাই, খালি ময়দাটাতে আমি এখন মাছটাকে ভালো করে এপিট করে ভালো করে কোটিং করে নিয়েছি। নেওয়ার পরে তারপরে এখন আমি ব্যাটারটার মধ্যে চুবিয়ে নিচ্ছি। যে দেখতেই পাচ্ছেন যে কি সুন্দর কোটিং হয়ে যাচ্ছে, কোনো দিক দিয়ে কিন্তু একটুও খুলবে না। একটু দাঁড় করে রাখলে অতিরিক্তটা পড়ে যাবে। তারপরে এই যে দেখেন এখানে মিডিয়াম হিটে তেলের মধ্যে আমি কিভাবে দিয়েছি, এভাবে ঠিক আস্তে আস্তে করে একটু একটু করে দিতে হবে। পুরাটা একবারে কিন্তু পাকোড়ার মতো ছেড়ে দিবেন না, একটু একটু করে দিয়ে তারপরে তেলটার ভিতরে ছেড়ে দিবেন। তো ছেড়ে দেওয়ার পরে এখানে উপর দিয়ে কিন্তু এভাবে তেলটা দিয়ে দিলে দেখা যায় যে উপরের পাটটাও কিন্তু হয়ে যায়, মানে কাঁচা ভাবটা থাকে না, ব্যাটারটাও শক্ত হয়ে যায়। তো তখন এটাকে একটু সাইডে সরিয়ে আমরা আরেকটা দিয়ে দিব, একসাথে দুইটা দিব না, যদি আবার লেগে যায় তাহলে কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো খুব সাবধানে একটা সাইড করে নিয়ে আরেকটা দিতে হবে। তো দুইটা দিয়েই সেম প্রসেসে আমি এখানে উপর দিয়ে আবার তেল দিয়ে দিয়েছি, তাহলে দুটোটাই সুন্দরভাবে উপরের পাটটা হয়ে যাবে। তো এখানে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, বেশি হাই হিটে রাখা যাবে না, তাহলে উপর দিয়ে তাড়াতাড়ি কালার চলে আসবে, ভিতরে হবে না। মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে করলে এটা খুব সুন্দর কিন্তু ক্রিস্পিও হবে। এখন আমি গোল্ডেন ব্রাউন করে এটা ভেজে নেব। এতে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভাজা প্রায় হয়েই গেছে। আর উপরের পাটটা এত ক্রিস্পি হয়, আর ভিতরে মাছটা থাকবে একদম সফট আর জুসি।
এটা করতে কিন্তু বেশি সময় লাগে না, ভাজতে জাস্ট 10 মিনিটের মতো লাগে, আর ম্যারিনেশনের লাগে ধরেন আরও 10 মিনিট। 20 মিনিটের মধ্যে কিন্তু এই ফিশ অ্যান্ড চিপসটা কমপ্লিট হয়ে যায়। আর এখানে আমি কিছু ফ্রেঞ্চ ফ্রাই করে নিয়েছি, তো সেটি এখন আমি সেই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে এখন আমি এটাকে ফ্রাই করে নিব। তো পারফেক্ট ফ্রেঞ্চ ফ্রাই কিভাবে করতে হয়, রেসিপিটা যদি কারো প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো ফ্রেঞ্চ ফ্রাইগুলোও কিন্তু হয়ে গেছে, সুন্দর করে গোল্ডেন কালার করে ভেজে নেব। এখন হচ্ছে ডেকোরেশনের পালা। প্রথমে মাছ দুটো দিয়ে দিয়েছি, তারপর এখানে আমি দিয়ে দিয়েছি ফ্রেঞ্চ ফ্রাইগুলো দিয়ে। এখন এটা কিন্তু আপনারা যে কোনো সালাদ বা যে কোনো সস দিয়ে এটা আপনারা দিতে পারেন, অথবা সয়া সস দিয়েও দিতে পারেন, নিজেরা মেয়োনিজও এখানে দিতে পারেন। তো আমি এখানে নর্মাল একটা চিলি সস দিয়েছি। আর এখানে আমি কিন্তু এই যে সালাদটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বিটরুট সালাদ, অনেক হেলদি একটা সালাদ, এবং ডিনারের জন্য কিন্তু এই প্লেটারটা একদম কমপ্লিট একটা প্লেটার। আশা করি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমি আপনাদেরকে এখন ভেঙে একটু দেখিয়ে দিচ্ছি ভিতরের পার্টটা। এই দেখতে পাচ্ছেন ভিতরের পার্টটা কি সুন্দর হয়েছে, একদম পারফেক্ট কুক হয়েছে। আর মাছটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে জুসিও আছে, আর উপরে একদম ক্রিস্পি আছে। এটা অনেকক্ষণ কিন্তু ক্রিস্পি থাকবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার পেজটি ফলো দিয়ে রাখবেন পরবর্তী রেসিপির জন্য। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।